আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলো আমাকে অনেক পীড়া দিয়েছে। অনেক ভাই বলছে যে ভাই আপনাদের ক্ষেতে প্রচুর লতি হয়, আমাদের ক্ষেতে লতি হয় না, কেন হয় না এই বিষয়টা একটু বলবেন। তা বলবো যে ভাই, আপনারা যখন চারা নিছেন 6 মাস আগে, চারা নিয়ে আর কোনো খোঁজ খবর রাখেন নাই, এই 6 মাস পরে বলছেন যে ভাই আমার জমিতে লতি হয় নাই। তা 6 মাস পরে এসে বললে তো হবে না ভাই যে লতি হলো না। আপনি তো 6 মাস আগেই যখন আমার কাছ থেকে চারা নিছেন তখনই আপনি বলবেন যে ভাই এখন আমি চারা লাগাইছি, এখন কি সার দিব, কিভাবে আমি কচুর যত্ন নিব, কখন কি সার দিলে লতির ফলন বাড়ে, এই বিষয়গুলো আপনি যদি প্রথম থেকে কন্টিনিউভাবে আমার সাথে যোগাযোগ রাখতেন তাহলে আপনি লাভবান হতেন। কিন্তু আপনি ফোন দিয়েছেন কখন? 6 মাস পরে, যখন আপনার লতি গাছ শেষ হয়ে গেছে। তো এই জন্য বলবো যে ভাই যেখান থেকে আপনার চারা নেন না কেন, যেখান থেকে আপনারা চারা নেন আপনারা অবশ্যই তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। কারণ ভাই আপনি তো নতুন চাষি, আপনি তো আর বোঝেন না যে লতি গাছে কী সার দিলে লতি বেশি হয়, লতি গাছে কী সার দিলে লতি গাছটা ফুলে যায় না, লতি গাছে কী কী পোকার আক্রমণ হয়, সেগুলোর জন্য আপনারা কি কি ওষুধ দেবেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না। আপনারা না জানার কারণে আপনি লতি লাগাইছেন যে এলাকায়, সেই এলাকায় লতি চাষ হয় না। এখন আপনি ওই কীটনাশকের দোকানে যেয়ে আপনার সমস্যা বলতেছেন, ওই দোকানদারও জানে না যে কি ওষুধ দিতে হবে, সেও তার মনোক্তি ওষুধ দিচ্ছে। কিন্তু আপনি যেখান থেকে চারা নিছেন ওইখানে যদি আপনি কন্টিনিউ যোগাযোগ রাখতেন তাহলে আপনি এই সমস্যার সমাধান 1 মিনিটেই পেয়ে যেতেন, এবং সেই অনুযায়ী যদি আপনি ওষুধ, সার, কীটনাশক ব্যবহার করতেন তাহলেও কিন্তু আমাদের মতোই ফলন পেতেন আপনি। এই জন্য বলবো ভাই, যে যারা যেখান থেকেই চারা নেন না কেন তাদের সাথে আপনার সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, তাদের থেকে আপনারা পরামর্শ নেবেন, দেখবেন যে সবাই আপনাকে সঠিক পরামর্শ দিছে। কারণ ভাই আমরা শুধু চারাই বিক্রি করি না, আমরা চাই একজন মানুষ স্বপ্ন নিয়ে এই চাষে আসে। আপনার স্বপ্নটাও বাঁচিয়ে রাখি, কারণ আপনি যদি ভালো চাষ করতে পারেন, আপনার দেখা দেখি আপনার মাধ্যমে আমরা আরও 5 জায়গায় আপনার মতো আমরা চারা দিতে পারবো। তো এই জন্য বলবো ভাই, যারা আপনারা লতি কচু চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা যেখান থেকে চারা নেবেন সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ তাদের থেকে নিয়ে আপনারা চাষ করেন। আশা করি আমাদের থেকেও আপনারা আরও ভালো করবেন, কারণ আপনারা নতুন চাষি, আপনারা এ বিষয়ে আরও বেশি উৎসাহী হয়ে চাষ করবেন। এই জন্য বলবো, আমরা যে রকমের প্রতি সপ্তাহে 1 বিঘা থেকে 8 মণ লতি তুলতেছি, আপনি আরও বেশি লতি তুলতে পারবেন, এখান থেকে আপনি 10 মণ লতিও তুলতে পারবেন। এই জন্য বলবো ভাই, যারা আপনারা লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সার্বক্ষণিকভাবে যেখান থেকে চারা নেন তার সাথে যোগাযোগ রাখবেন, কখনও যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। হয়তো ভাবছেন যে আমি তারে কেন ফোন দিব, আমি জমিতে লাগাইছি, এখন নিরাবো, সার দেব, লতি তুলবো, এই করবো। ভাই লতি চাষটা হচ্ছে একটা সিক্রেট বিষয়, এখানে আপনি কি মেডিসিন দিবেন, কি সার দেবেন, কখন কি সার দিবেন, এগুলো সার্বক্ষণিকভাবে যারা এই চাষের সাথে অবগত আছে, চাষের সাথে সম্পৃক্ত আছে, এরাই ভালো জানে যে কী সার কখন দিতে হবে। এই জন্য বলবো ভাই, আপনি সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, আমরা আপনাদেরকে সব রকম পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। এই জন্য আপনাদেরকে বলি, বিনীতভাবে বলি, আমাদের সাথে যোগাযোগ রাখবেন সব সময়। আমাদের যে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা আপনি সেভ করে রাখবেন, এবং যখন মন চাবে আমাদেরকে ফোন দিবেন, আপনাদেরকে আমরা সঠিক পরামর্শ দিব, যাতে ভাই আপনি লাভবান হতে পারেন। কারণ আপনি এত টাকা খরচ করলেন, এখন যদি আপনি লস হয়ে যায়, আর এই কথাগুলো যদি আপনি আমাকে বলেন তাহলে আমারও খারাপ লাগবে। এই জন্য বলছি ভাই, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা যেভাবে ফলন পাই ইনশাল্লাহ আপনিও এই রকমের ফলন পাবেন। আসসালামু আলাইকুম। যদি কারো মনে কষ্ট লেগে থাকে আমার কথাগুলোই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভাই এই কথাগুলো বলছি আপনাদের উপর ক্ষোভ থেকে, কারণ আপনারা যোগাযোগ রাখেন না, যোগাযোগ না রাখার কারণে আপনারা যখন ব্যর্থ হন তখন ফোন দেন। এই জন্য বলি ভাই, আপনারা চারা নিছেন, চারা নেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আপনারা যে পরামর্শ দিই আপনাদেরকে সে অনুযায়ী আপনারা কাজ করবেন, দেখবেন যে আপনারা সফল হয়েছেন।